বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক ব্রহ্মের ৬৫তম জন্মবার্ষিকীতে চিকিৎসা অ্যাওয়ারনেস কর্মসূচি। এদিন রবিবার ৫ই জানুয়ারি ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের উদ্যোগে দেবীনগর নিজস্ব বাসভবনের সন্নিকটে দুপুর ১২টায় বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক ব্রহ্মের ৬৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে একটি চিকিৎসা অ্যাওয়ারনেস কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের কর্মসূচিতে ডক্টর অনিন্দ্য ব্রহ্ম ছাড়াও বিশিষ্ট চিকিৎসকগণের মাধ্যমে ২ শতাধিক সাধারণ মানুষের শারীরিক সমস্যা ডাক্তারবাবুদের দেখান এবং বিনামূল্যে ওষুধও নেন। এছাড়াও এখানে বিনামূল্যে সুগার, ব্লাড সুগার, প্রেশার চেক আপ করানো হয়। এ বিষয়ে ফাউন্ডেশনের সহসভাপতি অনিন্দ্য ব্রহ্ম বলেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক ব্রহ্মের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই তারা এই ধরনের মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে থাকেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর অনিন্দ্য ব্রহ্ম, রঞ্জন ব্রহ্ম, দুলাল কুণ্ডু, রাজর্ষি ব্রহ্ম, রামপ্রসাদ প্রামাণিক, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, এছাড়াও বিশিষ্ট চিকিৎসকগণ এবং কবি, সাহিত্যিক, গায়ক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ছাড়াও আরও অনেকে। এ বিষয়ে অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অনিন্দ্য ব্রহ্ম কী জানালেন, শুনুন বিস্তারিত। রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। কি দায়িত্বে আছেন? আমি ডক্টর অনিন্দ্য ব্রহ্ম, আমি ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সহসভাপতি পদে আছি। কি কর্মসূচি চলছে আজকে আপনাদের? আজকে ৫ই জানুয়ারি ডক্টর অশোক ব্রহ্মের ৬৫তম জন্মদিবস। তো এই দিন থেকে আমাদের সমস্ত কর্মসূচি শুরু হয়। ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সমস্ত কর্মসূচি শুরু হয় হচ্ছে হেলথ ক্যাম্প দিয়ে। তো এটা হচ্ছে ডাক্তারবাবুর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ জানানোর প্রথম প্রয়াস, প্রথম পদক্ষেপ, বছরের প্রথম পদক্ষেপ এটা দিয়ে শুরু। কী কর্মসূচি হয়েছে আজকে মোটামুটি ২০০ জন মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। আমি ছাড়াও আরও অন্যান্য ডাক্তারবাবুরাও ছিলেন, রায়গঞ্জের বিশিষ্ট ডাক্তারবাবুরা। আর আজকে দেওয়া হয়েছে হচ্ছে সুগার, ব্লাড প্রেশার ইত্যাদি চেক করা হয়েছে। আর ব্লাড সুগারের একটা HbA1c বলে একটা টেস্ট হয়, যেটা ৩ মাসের ব্লাড সুগার একবারে জানা যায়, সেটা করা হয়েছে। তাছাড়া লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড ইত্যাদি টেস্টগুলো করা হয়েছে, বিনামূল্যেই করা হয়েছে। কিছু বাইরেও বিভিন্ন ধরনের মেডিসিন দেখছি, সেটাও কি বিনা পয়সা? হ্যাঁ, বিনামূল্যেই দেওয়া হচ্ছে, যা ওষুধপত্র দেওয়া হচ্ছে। এমনি আর কোথায় কোথায় এমনি কর্মসূচি হয় ফাউন্ডেশন থেকে আমাদের যেটা লক্ষ্যমাত্রা থাকে ১২ মাসে ১২টা হেলথ ক্যাম্প। তো শুরুটা হয় বাড়িতে, তারপরে বাকি যে আর ১১ মাস থাকবে, সেই ১১ মাসে রায়গঞ্জের ব্লকের বিভিন্ন জায়গাতে করা হয়। আর এটা কততম মৃত্যুবার্ষিকী চলছে? এটা মৃত্যু না, জন্মবার্ষিকী, ৬৫তম জন্মবার্ষিকী। আর কারা কারা এসেছিলেন আজকে? আজকে এসেছিলেন ডক্টর তাপস ভূঁইয়া, ডক্টর দেবব্রত রায়, ডক্টর প্রচেতা ভট্টাচার্য, ডক্টর প্রদীপ ভট্টাচার্য আর ইত্যাদি, এনারাই এসেছিলেন। এই ফাউন্ডেশনের কর্মসূচি কতক্ষণ চলবে আপনাদের? ফাউন্ডেশনের আমাদের মোটামুটি এখনও ওষুধপত্র শেষ না হওয়া অবধি এই